وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: من يأخذ عني هؤلاء الكلمات فيعمل به أو يعلم من يعمل به. فقال أبو هريرة: فقلت أنا يا رسول الله. فأخذ بيدي فعد خمسا فقال: اتق المحارم تكن أعظم الناس، وارض بما قسم الله لك تكن أغنى الناس، وأحسن إلى جارك تكن مؤمنا، وأحب للناس ما تحب لنفسك تكن مسلما، ولا تكثر السحر فإن كثرة السحر تميت القلوب، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আমরা সকলেই অত্যন্ত আজমত এবং মুহাব্বতের সাথে বরকত হাসিলের উদ্দেশ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলেই দুরূদ ইব্রাহিমী পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. বাইতুল জান্নাত মসজিদ এবং মাদ্রাসার উদ্যোগে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামী মাহফিলের আয়োজন করা হয়েছে। এই ধরনের মাহফিলে সাধারণত উলামায়ে কেরাম একজন মুমিন মুসলমান হিসাবে আমাদের কর্তব্য করণীয় কি এই বিষয়ে আলোচনা করে থাকেন। আমরা আমাদের বাস্তব জীবনে আল্লাহ এবং আল্লাহর রাসূল কর্তৃক নির্দেশিত করণীয় এবং বর্জনীয় ব্যাপারে আমাদের বাস্তব জীবনে কি কি ত্রুটি আছে, কি কি কমতি আছে, আমাদের মধ্যে কোন বিষয়ে আমাদের মধ্যে গাফলতি আছে, এগুলা সম্পর্কে কিছু আলোচনা করা হয়। উদ্দেশ্য হলো আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে আমাদের জন্য করণীয় বিষয়গুলা ব্যাপারে আমরা নতুন করে আমরা সংকল্পবদ্ধ হতে পারি, আমরা যেন নিজেদের মধ্যে নতুন ভাবে উৎসাহ ভোগ করতে পারি।
ওইগুলা বেশি করে আমরা কিন্তু করার ব্যাপারে আমরা সচেষ্ট হতে পারি। পাশাপাশি আল্লাহ ও রাসূল কর্তৃক বর্জনীয় বিষয় যেগুলো আমাদের জীবনে না হওয়া উচিত ছিল, না করা উচিত ছিল, কিন্তু আমরা শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে আমরা এরকম অনেক আল্লাহর নাফরমানের কাজ, আল্লাহর অপছন্দনীয় কাজ আমাদের দ্বারা হয়ে গেছে। আমরা এই ধরনের মাহফিল থেকে আমরা যেন আগামীর জন্য সংশোধিত হওয়া একটা সুযোগ লাভ করি। আমরা যেন আমাদের ভিতরে নতুন ভাবে আমরা যেন অনুভূতি লাভ করতে পারি আল্লাহর বান্দা হিসাবে, আল্লাহর সৃষ্টি হিসাবে আমার জন্য আল্লাহর নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে সেই নিষিদ্ধ কার্যক্রমের মধ্যে লিপ্ত হওয়া, এটা আমার জন্য কোনোভাবেই বাঞ্ছনীয় ছিল না, কিন্তু আমি তো করে ফেলছি। অতীতের জন্য ধীরে ধীরে লজ্জিত হওয়া, আর আগামীর জন্য ওই ধরনের বর্জনীয় বিষয়গুলা আমার জন্য আমি লিপ্ত না হই, এরকম একটা জজবা, এরকম একটা সংকল্প এই ধরনের মাহফিল থেকে অর্জন করা, এটাই হয় এই ধরনের ইসলামী মাহফিলের মূল উদ্দেশ্য। কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নম্বরে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সম্বোধন করেছেন। সেই সাথে কিয়ামত পর্যন্ত যারাই এই কোরআনের আলোচনা করবে তাদের সকলের প্রতি আল্লাহর পক্ষ থেকে এই সম্বোধন। কি সম্বোধন? হে নবী এবং নবীর পরবর্তী নবীর ওয়ারিসগণ, উত্তরাধিকারীগণ, যাক্কির, তোমরা আপনি আপনার উম্মতকে সতর্ক করুন, আপনার উম্মতকে আমার নির্দেশনা সম্পর্কে তাদেরকে স্মরণ করিয়ে দিন, আমার নিষেধাজ্ঞা সম্পর্কে তাদেরকে সতর্ক করুন। এটা অনেক সময় এরকম হয়, অনেক বিষয় থেকে আমাদের জানা থাকে, কিন্তু জানা জিনিসটাও আমার নতুন করে যখন আলোচনায় আসে, আল্লাহ কোরআন বলতেছে জানা না থাকলে তো ওই আলোচনাটা একজন মুমিনের জন্য অবশ্যই কল্যাণকর। যদি পূর্ববর্তী আগের থেকে জানা কোনো বিষয়েরও পুনর আলোচনা হয়, তাহলে সেটাও উপকার আর ফায়দা থেকে খালি হয়। আল্লাহ বলেন যে আপনি দ্বীনি আলোচনা করেন, সতর্ক করেন, সংশোধনের জন্য তাদেরকে আহ্বান জানান। দ্বীনি আলোচনা, মুযাকারা, দ্বীনি সংশোধন, এটা প্রত্যেকটা মুমিনের জন্য কল্যাণকর। তবে কল্যাণকর হওয়ার জন্য একটু শর্ত আছে। শর্তটা হলো ওই আলোচনাটা এক নম্বর মনোযোগ দিয়ে শোনা। আলোচনাটা শোনার শুরুতেই নিজে নিজে মনের সাথে বোঝাপড়া করা, বদ্ধপরিকর হওয়া, যে আলোচনা পুরা না পারি, কমপক্ষে আজকে যে আলোচনাটা আমরা শুনব, আমি শুনব, এই আলোচনার কিছু না কিছু আমি ইনশাআল্লাহ আমার পরবর্তী জীবনে আমি আমলে পরিণত করব, এরকম একটা সংকল্প নিয়ে মনোযোগের সাথে যদি কেউ শুনে, ইনশাআল্লাহ কোরআন হাদিসের আলোকে বলা যায় এই আলোচনা করা, শোনা, এটা প্রত্যেকটা মুমিনের জন্য অবশ্যই উপকারী এবং কল্যাণকর। কি বলেন? আমরা এই যে এখন তো সবাই, অনেক মানুষের এরকম আছে, অনেক কাজ কাম আছে, এখানে না বসে যদি দোকানে গিয়ে বসি, আমার দোকানের কাজ হবে, আমি যদি বাড়িতে যাই বাড়ির অনেক কাজ কাম হবে। আমরা আমাদের ব্যক্তিগত, আমাদের প্রাতিষ্ঠানিক কাজ বাদ দিয়ে এখানে যে বসছি, এই বসা দ্বারা আমরা যে উপকৃত হই, এরকম একটা চিন্তা নিয়েই তো বসছি। এই
চিন্তাটা যদি ফলপ্রসূ করতে হয়, এক নম্বরে পুরা আলোচনাটা মনোযোগ দিয়ে শুনতে হবে। আমলের একটা নিয়ত নিজের মনের মধ্যে মজবুত ভাবে ধারণ করতে হবে, তাইলে তখন এই আলোচনা করা এবং শোনা এটা আমাদের প্রত্যেকের জন্য ইনশাআল্লাহ কি হবে, উপকারী হবে। আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দ্বীনি মুযাকারা মজলিস দ্বারা বেশি থেকে বেশি বলনেওয়ালা বক্তা এবং শ্রোতা প্রত্যেককে আল্লাহ তাআলা বেশি থেকে বেশি উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আমিন। আমি আপনাদের সামনে কোরআনে পাকের একটা আয়াত তেলাওয়াত করেছি, এরপরে আপনাদের সামনে একটা একটু লম্বা একটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি। এই আয়াত এবং এই হাদিসের আলোকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু আলোচনা করবো। খুব লম্বা চৌড়া আলোচনা, বেশি আলোচনা করলে অনেক সময় ভুলে যায়। অনেক কথা শুনলাম, কোনটা মনে রাখবো আর কোনটা ভুলে যাবে। এই জন্য অল্প কথা বলবো এবং বইটা বইনা বলবো। আমি আপনাদের সামনে যে হাদিস পেশ করেছি, হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বইনা কয়েকটা কথা বলছেন এবং প্রথমেই এই প্রশ্ন রেখেছেন যে আমার এই কথাগুলা যে বা যারা শুনবে তাদের মধ্যে কে কে আছে যে তারা আমলের নিয়তে শুনবে। এটা আল্লাহ রাসূল প্রথমে কি রাখছেন, প্রশ্ন রাখছেন। এরপরে আল্লাহ রাসূল একেবারে গইনা কিছু কথা, আমলের কথা, কিছু বেঁচে থাকার কথা, এগুলো আল্লাহ রাসূল খুব সুন্দর মতো স্পষ্টভাবে আল্লাহ রাসূল বয়ান করেছেন। অর্থাৎ আমিও এরকম গইনা এই কথাগুলো এই হাদিস কিন্তু আপনাদের সামনে পেশ করবো। আল্লাহ রাসূল যেভাবে গইনা কথা বলছেন ওই বর্ণনা অনুযায়ী আপনি আমাদের সামনে পেশ করবেন। আপনারা চেষ্টা করবেন কথাগুলো গইনা কি করতে, দিলে বসাইতে, মাথার মধ্যে বসাইতে, আর চিন্তার মধ্যে দিতে, আর সামনে ইনশাআল্লাহ আমলে পরিণত করতে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আমিন। তো হাদিসের আলোচনা একটু পরে করব। প্রথমে আমি কোরআন শরীফের একটা গুরুত্বপূর্ণ আয়াত আমি আপনাদের সাথে তেলাওয়াত করেছি, ওই আয়াতের আলোকে আমি কিছু কথা বলব। আমরা প্রত্যেকটা মানুষ দিনদার হই আর বদ্দিন হই, যদি মুসলমান হই, মুমিন হই, তাহলে আমরা প্রত্যেকেই এই কথা চাই যে আমরা দুনিয়ার এই জীবনটা যতদিনই আমি পাই, 60, 70, 80, 90, 100 এটা স্বাভাবিক না। কি বলেন, স্বাভাবিক? আমরা যদি আমাদের নিজের আত্মীয় স্বজন, নিজের প্রতিবেশী, নিজের বন্ধু বান্ধব, নিজের কলিগ, নিজের সহকর্মী, নিজের ছাত্র বন্ধু, এই মহলগুলোকে যদি তালাশ করি তো দেখবো 100 বছর ক্রস করছে এরকম হাজার জনের মধ্যে একজন পাওয়া যায়। স্বাভাবিকভাবে আল্লাহ রাসূল বলছেন যে আমার উম্মতের বয়স স্বাভাবিকভাবে গড়ে হবে 60 থেকে 70, এরকমই তো 60, 70, আরেকটু বেশি হলে 80 পার হওয়ার মানুষই কম। তারপর আমি 80 থেকে আরেকটু বাড়ায় দিলাম 100 পর্যন্ত অনেক মানুষ হায়াত পায়। এই যে আমরা হায়াত দুনিয়াতে পাই, আমাদের প্রত্যেকেরই গরিব হই, মধ্যবিত্ত হই, ধনী হই, প্রত্যেকেরই একটা প্রত্যাশা থাকে, কামনা থাকে যে আমার দুনিয়ার জীবনটা যেন আমার একটু শান্তিতে কাটে, আরামে কাটে। কি বলেন, এই আরাম চায় না দুনিয়াতে কেউ আছে? কেউ নেই। সবাই আমরা চাই ধনী হই, গরিব হই, মধ্যবিত্ত হই, দিনদার হই, বদ্দিন হই, সবাই এই প্রত্যাশা যে আমার এই দুনিয়ার এই জীবনটা যেন আমি আরামে শান্তিতে কাটাইতে পারি। এটা আমাদের প্রত্যেকের প্রত্যাশা। এটা অবশ্য যে মুসলমান নয়, মুমিন নয়, তারই প্রত্যাশা। কিন্তু দ্বিতীয় যে কথাটা বলবো সেটা তো একজন মুমিনেরই প্রত্যাশা থাকে। আমরা যারা মুমিন মুসলমান হওয়ার আল্লাহ তাআলা সৌভাগ্য দান করেছেন, আমরা প্রত্যেকেই এই কথাও বিশ্বাস করি যে আমাদের এই দুনিয়ার জীবনই শেষ নয়।
কি বলে দুনিয়ার জীবন শেষ না, এরপরেও জীবন আছে। সেই জীবনকে কি বলা হয়? আখিরাতের জীবন। এই আখিরাতের জীবন আছে। সেই আখিরাতের জীবন দুনিয়ার জীবনের থেকে ছোট না বড়? কত বড়? কোনো তুলনা হবে না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে উদাহরণ দিয়ে বুঝিয়েছে যে মনে করেন একটা বিশাল মাঠ, ওই পুরো মাঠ তিল দ্বারা কি হয়? তেল হয় বা সরিষার দানা হয়, এর থেকে সরিষার তেল হয়। বিশাল মাঠ সরিষার দানা দিয়া স্তূপ করে ফেলছে। তো এই দানা একটা একটা করে যদি নিয়ে এই মাঠ খালি করতে হয় তাহলে কয় বছর লাগবে? অগণিত হিসেবে আসবে। তারপরেও এটা যতশো বছর, যত হাজার বছরই হোক, একদিন না একদিন কি হবে? একটা বাকি যদি প্রতিদিন একটা করে সরিষার দানা নেয় তাইলেও এটা একদিন না একদিন কি হবে? শেষ হবে। কিন্তু আখিরাতের জিন্দেগির শুরু আছে কিন্তু তার কোনো শেষ নাই। সেই আখিরাতের জিন্দেগিতেও আমরা প্রত্যেকেই শান্তিতে থাকতে চাই কিনা? চাই। তাহলে আমরা আমাদের চাওয়া হলো কয়টা? দুইটা। এক নম্বর চাওয়া হলো দুনিয়াতে আমাদেরকে আল্লাহ তাআলা যতটুকু হায়াত দিবেন, আমরা যতটুকু হায়াত পাইছি আর যতটুকু হায়াত আমার সামনে আছে, এই হায়াতের মধ্যে যেন আমি কিসে থাকতে পারি? শান্তিতে থাকতে পারি। খালি আমি শান্তিতে থাকতে পারি এতটুকু বিখ্যাত হই না। দুনিয়ার শান্তির ক্ষেত্রে আমরা প্রত্যেকেই এটাও প্রত্যাশা করি যে আমার ছেলে মেয়ে, আমার নাতি নাতনি, এই পর্যন্ত কমপক্ষে আমরা কি করি? চাই যে আমার ছেলে মেয়েও যেন আমার ঘরে কিনা থাকতে পারে, শান্তিতে থাকতে পারে। আমার নাতি নাতনি তো দাদা হয়ে যায়, নানা হয়ে যায়, ঠিক না? দেখা যায় অর্থাৎ নাতি নাতনিও যেন একটু শান্তিতে থাকতে পারে, এটাও আমরা প্রত্যাশা করি। আমরা একজন মুমিন মুসলমান হিসাবে আমরা আখিরাতকে বিশ্বাস করি। এই যে দুনিয়ার জীবনই শেষ নয়, দুনিয়ার জীবনের পরে আখিরাতের জীবন আছে এবং সেই জীবনের কোনো সীমা পরিসীমা নাই। একজন কবি কত সুন্দর বলছেন, মौत को तूने समझा है इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह तमाम जिंदगी। আমরা মুখে জিজ্ঞেস করলে তো সবাই এই কথা বলি যে আমরা মৃত্যুর পরে আখিরাতের অনন্তকালের জীবনকে বিশ্বাস করি, কিন্তু আমাদের অধিকাংশ মুসলমানেরই দুনিয়ার জীবনটা যেভাবে আমরা পরিচালনা করছি মনে হয় যেন আমরা আমাদের মৃত্যুটাকেই জীবনের সমাপ্তি মনে করি। এই জন্য এই দুনিয়ার জীবনে যতটা সম্পদ কামানো যায়, যতটা ভোগ বিলাস করা যায়, যতটা আনন্দ উল্লাস করা যায়, যতটা মস্তি করা যায়, এখানে করে নাও, কারণ এরপরে তো আর করার সুযোগ নাই। করার সুযোগ নাই। হ্যাঁ, ওইখানে করার সুযোগ আসবে তাদের জন্য যারা এই দুনিয়ার জীবনের ভোগ বিলাস, আরাম আয়েশ আর মস্তি এইগুলাকে যারা প্রদান করা, যারা আখিরাতের জন্য নিজেকে প্রস্তুত করবে, তাদের জন্য এই দুনিয়ার জীবনের লক্ষ কোটি বেশি আল্লাহ রাব্বুল আলামিন ভোগ বিলাস এবং আরাম আয়েশের ব্যবস্থা আখিরাতে জান্নাতের মধ্যে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু তার জন্য একটু ধৈর্য ধারণ কি করতে হবে? একটু ধৈর্য ধারণ। কতদিন ধৈর্য ধারণ? মৌত পর্যন্ত, এরপরে মৃত্যু পর্যন্ত একটু ধৈর্য ধারণ করা। এরপরেও একদম কোনো আনন্দ উল্লাস ভোগ বিলাস করা যাবে না এরকম তো না। কিছু শর্ত সরাত লাগাই আছে, যেমনি ইচ্ছা সেমনি ব্যবসা কামানো যাবে না। হালাল হারামের মধ্যে পার্থক্য করে কামাইতে হবে। আরেকজনের জমি দখল করা যাবে না। নিজেকে আল্লাহ তাআলা যতটুকু সামর্থ্য দিয়েছে ওই সামর্থ্য অনুযায়ী যতটুকু জমির আমি মালিক হতে পারলাম তার উপরে কি থাকতে হবে? সন্তুষ্ট থাকতে হবে। এরকম শর্ত আছে। ওই শর্তের মধ্যে থাকা আল্লাহ তাআলা কেউকে 5 কাঠার মালিক বানাইছে আর কাউকে 1 কাঠার মালিক বানান নাই।
তার ওই গ্রামের সম্পত্তি সন্তুষ্ট জায়গা দুনিয়ার জীবনটা কোনো রকম কাটায় দিতে পারে, হালাল ভাবে চইলা আল্লাহর ইবাদত বন্দেগী কইরা নবীর ওয়ারিসদের কথা মাইনা তাদেরকে ইজ্জত কইরা আমরা যদি এই দুনিয়ার জীবনটা গ্রামের বাড়ির উপরে সন্তুষ্ট জায়গায় ঢাকায় ভাড়া থেকেই যদি কাটায় দিয়ে সফর করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ভাড়া বাড়ির উসিলায় আর গ্রামের ওই বাড়ির উসিলায় যেহেতু হালাল রূপে আমি থাকছি, আমি ন্যায় রূপে থাকছি, জুলুম করি নাই, আল্লাহ রাব্বুল আলামিন এর উসিলায় কিয়ামতের দিন শুধু এক বাড়ির সমান নয়, দুই বাড়ি আর 10 বাড়ির সমান নয়, এক দুনিয়ার সমান নয়, সর্বনিম্ন একজন মুমিনকে আল্লাহ তাআলা 10 দুনিয়া সমপরিমাণ আল্লাহ তাআলা জান্নাতের বাড়ি বানায়। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়াতে একটু ধৈর্য ধারণ করতে হবে। তো কবির কথা, কবিতা শুনাইলাম উর্দুতে। কবি বলতেছেন যে মানুষের কার্যক্রম তার জীবন পরিচালনা লক্ষ্য করলে মনে হয় যে হচ্ছে তার মৃত্যুটাকে জীবনের সমাপ্তি মনে করছে, অথচ বাস্তবতা এবং হাকিকত হল মৃত্যু এটা চিরস্থায়ী জীবনের প্রভাব। প্রভাব মানে সূচনা, মৃত্যুর মধ্য দিয়ে আখিরাতের জীবনের সূচনা। যাই হোক, যেটা বলতেছিলাম যে আমরা সবাই যারা মুমিন মুসলমান দুই জায়গায় শান্তি চাই। একটা হলো কোন জায়গা? দুনিয়াতে। নিজেরও চাই, নিজের ছেলে মেয়েদেরও চাই, নাতি নাতকুরও চাই, এতটুকু তো কমপক্ষে চাই। অনেকে দেখা যায় কুটিও তার হায়াতে দেখে, তারাও শান্তি পেতে এটাও চায়। আর একজন মুমিন মুসলমান হিসেবে আমরা আখিরাতকে বিশ্বাস করি, অর্থাৎ আখিরাতের জীবনেও যদি আমরা শান্তিতে থাকতে পারি, আল্লাহ সন্তুষ্টির জায়গায় যদি আমরা থাকতে পারি, এরকম প্রত্যাশা প্রত্যেকটা মুমিনে আমরা দিলের মধ্যে পোষণ করি। আমি যে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে প্রত্যাশিত দুইটা শান্তির ব্যবস্থাপত্র, প্রেসক্রিপশন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে দান করেছেন। আমরা কয়টা শান্তির প্রত্যাশা করি? দুইটা। এই উভয় শান্তির প্রেসক্রিপশন, অর্থাৎ কি করলে আপনি দুনিয়াতেও শান্তিতে থাকতে পারবেন আর আখিরাতের শান্তিও আপনার জন্য কি হবে? নিশ্চিত হবে। এই প্রেসক্রিপশন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন কথা আমাদের জন্য আমাদের জীবনের প্রেসক্রিপশন দিয়েছেন। দুনিয়ার জীবনের শান্তি হাসিলের জন্য, আখিরাতের জিন্দেগির কামিয়াবি অর্জনের বিস্তারিত প্রেসক্রিপশন হলো আল্লাহ তাআলা কোরআন। কিন্তু অত্যন্ত দুঃখজনক বাস্তবতা, এই কথায় আসলে সবার মাথা নিচু হওয়া ছাড়া কোনো আর উপায় থাকবে না। আল্লাহ আমাদের উভয় শান্তির প্রেসক্রিপশন হিসেবে আল্লাহ যে কালাম আল্লাহ আমাদেরকে দান করলেন, সেই কালামের সাথে আমাদের কোনোতম পরিচয় নাই, সম্পর্ক দূরের কথা, পরিচয়। আমাদের সন্তানদেরকে চাই তারা দুনিয়াতে শান্তিতে থাকুক, আমার পরে আল্লাহ কালাম দিয়েছেন শান্তির প্রেসক্রিপশন হিসাবে। দুনিয়ার কত কিছু শিখায়, অঙ্ক শিখায়, বিজ্ঞান শিখায়, ইংরেজি শিখায়, বাংলা সাহিত্যের সাথে গ্রামার শিখায়, আরো কত কিছু শিখায়, দেশে শিখায়, বিদেশে শিখায়, কিন্তু শিখায় না একটা জিনিস, সেটা হলো তার প্রকৃত প্রত্যাশিত দুনিয়া এবং আখিরাতের শান্তির প্রকৃত প্রেসক্রিপশন প্রদত্ত আল্লাহর পক্ষ থেকে সেই কোরআন আমাদের শিখানোর ফুরসত পায়। এটা আমাদের ফুরসত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে প্রেসক্রিপশন দিয়েছেন। এখন আমি ডাক্তারের কাছে গেছি অসুস্থ হইয়া, ডাক্তার প্রেসক্রিপশন দিয়ে, ডাক্তার বিশাল ডাক্তার, একদম ল্যাবের বড় ডাক্তার, 2000 টাকা কি ফিস, 2000 টাকা ফিস দিয়ে আমার রোগ শোক বইলা তার থেকে প্রেসক্রিপশন নিয়ে আসছে। আইনা প্রেসক্রিপশন প্রত্যেকদিন দেখি, আমার ড্রয়ের মধ্যে সুন্দর করে হেফাজত করে রাখতে নেই। এই প্রেসক্রিপশন আর এই ফিস প্রদান, এটার দ্বারা কি আমার রোগ ভালো হবে? না। রোগ ভালো হতে কি করতে হবে?
ওই প্রেসক্রিপশনে যা যা করতে বলছে এই ওষুধ খাইতে হবে, আবার কিছু লেখা দিচ্ছে যে সকালবেলা আধা ঘন্টা কি করতে হবে, হাঁটতে হবে। সকালবেলা ঘুম তো আর শুনে না, আল্লাহ ডাকলে কি হবে, ওইটাকে তো আমরা সাড়া দিতে পারি না। কিন্তু ডাক্তার যখন আমার প্রেসক্রিপশন দিয়ে দেয় যে সকালবেলা আধা ঘন্টা হাঁটতে হবে, তাইলে কিন্তু আপনার বড় সমস্যা আছে। আমি তখন কষ্ট হইলেও চোখ মুছে মুছে দিকে যায়, বেরিয়ে হাঁটতে পারে। আর যদি না হাঁটি ওই 2000 টাকা কেন 5000 টাকার প্রেসক্রিপশন দিয়েও আমার রোগের কোনো উপকার হবে না। রোগের উপকার হতে হলে ডাক্তারের কাছে যাইতে হবে, ডাক্তারের কাছে রোগ বলতে হবে, ডাক্তারের প্রেসক্রিপশন দিতে হবে এবং প্রেসক্রিপশন অনুযায়ী আমাকে কার্যকরী ভূমিকা পালন করতে হবে। তাইলে কি আমার রোগের কি হবে, চিকিৎসা এবং সুস্থতার আমি আশা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চাওয়া চাই, আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়া এবং আখিরাতের প্রত্যাশিত শান্তি এটা প্রেসক্রিপশন আল্লাহ নিজের দিকে আমাদেরকে দান করেছে। সুবহানাল্লাহ। এখন আমাদের কর্তব্য হলো প্রেসক্রিপশন আগে কি করতে হবে, বুঝতে হবে। না বুঝে কি খাওয়া যাবে, নিজে না বুঝলে যে বুঝে তার শরণাপন্ন হতে হবে। ফার্মেসিতে যাইতে হবে, ফার্মেসি তারা দেখে বুঝবে যে এই কিন্তু ওষুধ, এই ওষুধ। আমি না বুঝলে বুঝার ব্যবস্থা তো আছে। আল্লাহ প্রদত্ত প্রেসক্রিপশন, আমার কালাম কোরআন আমি তো বুঝি না, এটাও আমার একটা ব্যর্থতা, এটাও আমার একটা অভাব, দুর্বলতা। এরপরেও আমার উত্তরণের উপায় আছে। আল্লাহ তাআলা এই সমাজে এবং দুনিয়াতে শুরু থেকে নিয়ে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এই ওলামা কোরআন কারীমের জাননেওয়ালা ওলামায়ে কেরামের জামাত সবসময় আছে এবং থাকবে। তাদের শরণাপন্ন হইতে হবে। আল্লাহ আমাকে আমার দুনিয়াতে শান্তি চাই, কি করতে হবে, আখিরাতে আমি মুক্তি পাই, তার জন্য কি করতে হবে, তোমরা আমাদেরকে প্রেসক্রিপশন বুঝায়। ওই প্রেসক্রিপশন যদি মাইনে আমি চলতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য দুনিয়ার শান্তিরও গ্যারান্টি দিয়েছেন আর আখিরাতের কামিয়াবিও তাদের জন্য। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত, কিন্তু বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের প্রত্যাশিত দুনিয়ার শান্তি, আমাদের কাম্য আখিরাতের কামিয়াবি এবং মুক্তি, এই দুইটারই প্রেসক্রিপশন একই আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে দান করেছেন। আল্লাহ বলতেছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে কোনো পুরুষ বা নারী, আল্লাহ তাআলা মানুষকে দুই শ্রেণীতে সৃষ্টি করেছেন, পুরুষ নারী। দুনিয়ার শান্তি আর আখিরাতের মুক্তি, এটা প্রেসক্রিপশন নারী পুরুষের ক্ষেত্রে কোনো পার্থক্য নাই, কোনো জন্য একই। এজন্য আল্লাহ স্পষ্ট বলেছেন যাকারিন আও উনসা, যে কোনো পুরুষ বা নারী যদি তার জীবনে দুইটা কাজ গুরুত্বের সাথে করে, বেশি না, কয়টা কাজ, দুইটা কাজ। এক নম্বর কাজ হলো শিরক মুক্ত ঈমান নিজের মধ্যে ধারণ করা। এক নম্বর কাজটা কি, শিরক মুক্ত ঈমান। শিরক বুঝেন, শিরক হলো আল্লাহর যে সকল ক্ষমতা, সেই সকল ক্ষমতা বলে থেকে কোন একটা ক্ষমতা কোন একজন মাখলুকের জন্য সাব্যস্ত করা, এটাই হলো আল্লাহর সাথে শিরক করা। যেমন আমার আপনার সন্তান হয়, সন্তান দেওয়ার ক্ষমতা একমাত্র কার, আল্লাহ। এখন আমরা কেউ যদি মনে করি অমুক মাজারে গেলেও পাওয়া যাবে, সন্তান পাওয়া যাবে, এটা কি হলো, শিরক। আমরা মনে করি মন্দিরে গেলে শিরক হয় না, মন্দিরে গেলে না, মন্দিরে গেলে তো শিরক হয়, সাথে মাজারে গেলেও এই নিয়তে যে ওই মাজারে গেলে কি পাওয়া যাবে, মাজার ওলামা সন্তানের ব্যবস্থা করে দিবে, এটাও আল্লাহর সাথে শিরক। ঠিক একজন বিপদে পড়ছে, তারা একজনের খবর দিচ্ছে ওই শাহজালাল মাজারে যাও, সিলেটে 3000 টাকা খরচ করে যাও, ওখানে দেখবেন বসা আছে, তারে 1000 টাকা হাতিয়ে দিবা আর তারে বলবা আমার এই বিপদটা তুমি
এই শাহজালালের মাজারওয়ালার কাছে বলে দাও যেন আমাকে মাজারওয়ালা কি করে দেয়, বিপদ থেকে মুক্ত করে দেয়। এরকম বিশ্বাস নিয়ে যদি শাহজালালের মাজারে যান, এই 3000 টাকা যাওয়া যা খরচ করলো, 1000 টাকা ওখানে হাতিয়ে দিল, এই সবটা শিরকের কাছে সে কি করলো, ব্যয় করলো। ঠিক, ঈমানটা শেষ। এই জন্য 1 নম্বর শর্ত হলো কি, শিরক মুক্ত ঈমান। যে সকল ক্ষমতা একমাত্র আল্লাহ, সেই সকল ক্ষমতার মধ্য থেকে কোন একটা ক্ষমতা দুনিয়ার কোন মাখলুকের জন্য সাব্যস্ত করা যাবে না। এটা হলো খাঁটি ঈমান। তো 1 নম্বর কর্তব্য করণীয় হলো এরকম খাঁটি ঈমানদার হতে হবে। কিসের জন্য মনে রাখতে হবে? কিসের জন্য? 2 শান্তির জন্য। 1 নম্বর কিসের শান্তি? দুনিয়ার শান্তি। 2 নম্বর আখিরাতের শান্তি। এই 2 শান্তি যদি আমি নিশ্চিত করতে চাই, তাহলে 1 নম্বর করণীয় কি? শিরক মুক্ত ঈমান। খাঁটি মুমিন হতে হবে 1 নম্বর কর্তব্য। নিজে আমি চাইতেছি আমার জন্য খাঁটি মুমিন হতে হবে, আমি আমার সন্তান থাকতে পারে, এটা যদি আমি প্রত্যাশা করি, তো সন্তানকে ঈমানদার কি করতে হবে? বানাইতে হবে। নাতিকে যদি চাই, তো নাতিকেও কি করতে হবে? ঈমানদার বানানোর ফিকির করতে হবে। 1 নম্বর হলো খাঁটি ঈমানদার হতে হবে। 2 নম্বর কর্তব্য করণীয় হলো ওয়ামিলা সালিহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমলে সালেহের অধিকারী হবে। 2 নম্বর কর্তব্য কি? আমলে সালেহের অধিকারী হওয়া। আমলে সালেহ কাকে বলে? আমরা সবাই মনে করি আমলে সালেহ মানে হলো নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলো হলো আমলে সালেহ। ঠিক না? স্বাভাবিকভাবে আমলে সালেহ করলে আমাদের জেনে কথাটা আসে, এটাও আমলে সালেহ। বাকি আমলে সালেহ 2 প্রকার, ওই 2 এর সমষ্টির নাম হলো পূর্ণাঙ্গ আমলে সালেহ। 1 নম্বর প্রকার হলো আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদেরকে আমাদের ইবাদতের ক্ষেত্রে, আমাদের ব্যবসার ক্ষেত্রে, আমাদের চাকরির ক্ষেত্রে, আমাদের ক্ষেত খামারি পরিচালনার ক্ষেত্রে, আমাদের পরিবারের ক্ষেত্রে, আমাদের বিবাহ শাদীর ক্ষেত্রে, আমাদের সমাজ পরিচালনার ক্ষেত্রে, আমাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, সর্বক্ষেত্রে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যা কিছু করতে বলা হয়েছে, ওইটা করার, এটা আমলে সালেহের অর্ধেক। এটা আমলে সালেহের কি? অর্ধেক। আমরা ওটাকে সীমাবদ্ধ করছি কিসের মধ্যে? শুধু নামাজ, রোজা, হজ, যাকাত। ব্যবসার মধ্যে কোনো আমলে সালেহ আমরা খুঁজে পাই না, চাকরির মধ্যে কোনো আমলে সালেহ পাই না, পরিবার জীবনে আমরা কোনো আমলে সালেহ খুঁজে পাই না, সামাজিক জীবনে আমরা কোনো আমলে সালেহ আমাদের জানা নাই, রাষ্ট্রীয় ক্ষেত্রে কোনো আমলে সালেহ আমাদের জানা নাই। এগুলো আমাদের একটা খুবই দুর্বলতা, আমাদের সীমাবদ্ধতা। আমাদের এই মুসলিম মসজিদের মেম্বার গুলা দুনিয়ার আর কোন জায়গায় বলা যাক আর না যাক, এই মসজিদের মেম্বার তো আল্লাহর কথা বলার জন্য, নাকি আল্লাহর কালামের কথা বলার জন্য, কোরআনের কথা বলার জন্য, আল্লাহ রাসূলের সুন্নাহর কথা বলার জন্য। আল্লাহ রাসূলের সুন্নাহর মধ্যে তো রাষ্ট্রের কথা আছে। আল্লাহ রাসূল কি রাষ্ট্র পরিচালনা করেন নাই? আল্লাহ রাসূলের বঙ্গভবন কি আলাদা ছিল? আল্লাহ রাসূলের মসজিদে নববী বঙ্গভবন ছিল, জানেন এটা? আল্লাহ রাসূলের যে একটা বঙ্গভবন ছিল, সেই বঙ্গভবন আলাদা কিছু ছিল না। আল্লাহ রাসূলের মসজিদে নববী ওইটাই ছিল আল্লাহ রাসূলের বঙ্গভবন। সেখান থেকে রাষ্ট্র মদিনা শরীফ নামক রাষ্ট্র তিনি পরিচালনা করতেন। দেশ বিদেশ থেকে আল্লাহ রাসূলের সাথে কোনো প্রতিনিধি দল সাক্ষাৎ করতে আসলে তাদেরকে বাসায় বসাইতেন না, মসজিদে নববীর মধ্যে এখনো ইতিহাস হয়ে যাচ্ছে যে উস্তুয়ানাতুল উফুদ, যে প্রতিনিধি দল বসার জায়গা কোথায় ছিল, এটা এখন পর্যন্ত মসজিদে নববীর একেবারে পুরাতন যে স্থান, যে জায়গা যেটা চিহ্নিত আছে, ওটার মধ্যে অনেকগুলা খাম্বা আছে। প্রত্যেকটা খাম্বার গোড়ায় লেখা আছে যে এই খাম্বাটা কিসের খাম্বা। তার মধ্যে একটা খাম্বা আছে উস্তুয়ানাতুল উফুদ। আল্লাহ রাসূলের কাছে দেশ বিদেশ থেকে মুসলিম অমুসলিম ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, আল্লাহ রাসূল সম্পর্কে জানার জন্য যারা আসতো, তাদেরকে আল্লাহ রাসূল সেখানে বসাইয়া তাদের কথা শুনতেন, তাদেরকে তাদের সমস্যার সমাধান দিতেন, প্রশ্নের উত্তর দিতেন। সুবহান।
এটা মসজিদের নববীর মধ্যেই একটা জায়গা আল্লাহ রাসূল এই কাজটা আঞ্জাম দিয়েছেন। সাহাবায়ে কেরাম দেশ বিদেশ থেকে মুসলমান হইয়া ইসলাম শিক্ষা গ্রহণের জন্য 24 ঘন্টা আল্লাহ রাসূলের দরবারে বইয়া থাকার জন্য যারা আসতেন, তাদেরকে আল্লাহ রাসূল মসজিদের নববীর পাশে সুফা নামক স্থানে 24 ঘন্টা থাইকা কোরআন সুন্নাহ শেখার জন্য, দ্বীন শেখার জন্য আল্লাহ রাসূল রাখার ব্যবস্থাপনা করেছেন। আপনাদের মসজিদে গোলাপটা যদি একটু পড়ালেখার জন্য আয়োজন করা হয়, তাহলে কমিটির লোকদের ধরে শাসানিয়া ধমকানি মুসিলার ছোটে আর ওই গোলাপা মসজিদের ভিতরে পড়ানো যায়। অথচ আল্লাহ রাসূল মসজিদে নববী নির্মাণের প্রথম দিন থেকে মসজিদে নববীকে মুসলমানদের দ্বীন শিক্ষা কেন্দ্র আল্লাহ রাসূল ঘোষণা করেছেন। অর্থাৎ প্রত্যেকটা মসজিদ হবে মুসলমানদের সন্তানদের দ্বীন শিক্ষা প্রতিষ্ঠান। আল্লাহ রাসূল আশঙ্কা ব্যক্ত করে গেছেন, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন মিনাল হুদা। এক জামানা আসবে মুসল্লিরা মসজিদ আলিশান করার ফিকির করবে, কিন্তু মসজিদ আবাদ করার তাদের কোনো ফিকির থাকবে না। নতুন মুসল্লি কিভাবে তৈরি হবে, একজন মুসল্লির সহি শুদ্ধ নামাজ কিভাবে হবে, ছোট বয়স থেকে আল্লাহ রাসূল হাদিসে পাকের মধ্যে প্রত্যেকটা বাবা মাকে নির্দেশ দিয়েছেন, তোমার ছেলে মেয়ের বয়স যখন 7 বছর হবে তখনই তুমি তাকে নামাজ শিক্ষা দাও। 10 বছর বয়সে যখন উপনীত হবে তখন প্রয়োজনে তাকে শাস্তি দিয়ে শাসন করে হলেও তাকে নামাজ অভ্যস্ত করে গড়ে তোলো। এই আমার আপনার এই সন্তানগুলা নামাজ শিখবে কোথায়? হ্যাঁ, স্কুলে। আমাদের বাংলাদেশের স্কুলে কি নামাজ শিক্ষা দেওয়া হয়? ওখানে যত নাচ গান আলতু ফালতু এর মধ্যে সময় কাটাইয়া মুসলমানদের ঈমান নষ্ট করা সব আয়োজন আছে। আর মসজিদগুলো আমরা বাচ্চাদের পড়ান আর কোরআনের শিক্ষার জন্য আমরা এটাকে ব্যবহার করতে প্রস্তুত। আমরা মনে করি যে বাচ্চারা আসলে ময়লা হয়ে যাবে, বাচ্চারা আসলে ময়লা হইলে ময়লাকে পরিষ্কার করা যায় না। তাদের দ্বীন শিক্ষা দেওয়া এটা কি তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় নয়? আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় না। যাই হোক, বলতেছিলাম যে আল্লাহ রাসূল কোরআনে বলেছেন আমলে